রোদ পরি খুশি করি নবীকে রোজা হাসরে নবী বিনে শাফায়াত করবেন কে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا পানি পানি বলে কাঁদবে সবাই, কোথাও পানি মিলবে না। হাউজে কাউসার পিলাইবেন ওয়া নবী দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا الله 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 لا إله الله الله মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, পয়দা হলে নাম রাখিও, পয়দা হলে নাম রাখিও মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। রহমত বরকত নিয়ে নবীজি আসিলেন দরায়, পাপি তাপি তরাইতে নবী আসিলেন দরায়। আসেনি সবাই দরাইয়া সালাম যা আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله ويا حبيب الله আমি মরণে হইব একা, আমি কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন নবী আপনারি দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
দুঃখ বেদনা আমরা কি মদিনায় যাব না? কোন পথে হব রওনা বলে দেন গো শাহে মদিনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم السنة جميع خصالهم صلوا عليه اللهم صل وسلم وبارك عليه বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পিয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে হোমনা পাক দরবার শরীফ থেকে হোমনা বাহাউদ্দিন পীর সাহেব কেবলার নেতৃত্বে হাজার হাজার মানুষের জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে আমরা কণ্ঠে কণ্ঠে মিলে কালেমাত শুকর আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর পরিবেশে তার পিয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস আমরা করতে পেরেছি। আমরা খুশি না বেজার? দুই হাত উঁচু করে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, হোমনা পাক দরবার শরীফ হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। সম্মানিত সুধী, হুজুর কেবলা এখন দোয়া করবেন। আমরা দোয়াতে শরীক হতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? যারা বাহিরে আছেন অনতি বিলম্বে ভিতরে চলে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আইম হোমনা আজকে পাক দরবার শরীফ থেকে আশিকিন জাকিরিন এ হাজার হাজার মানুষকে আমি সাবধান এবং সতর্ক করে দিতে চাই। এবং এই বাংলাদেশে যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, যারা ঈদে মিলাদুন্নবীকে হারাম আর শিরক বলে ফতোয়া দেয়, আমি তাদেরকে সাবধান এবং সতর্ক করে দিতে চাই। আমার নবী পৃথিবীতে আসার কারণে সমস্ত মাখলুকাত, ফেরেশতারা, আকাশ পাতাল, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সবাই খুশি হয়েছিলেন। শুধুমাত্র কেবলমাত্র একজন খুশি হতে পারেন নাই, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার নবীর আগমনে যারা খুশি হয়েছে তারা নবীর আগমনে মিলাদুন্নবী পালন করে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা নবীর আগমনে খুশি হতে পারে নাই, শয়তান যেমন খুশি হতে পারে নাই, আজকে বাংলাদেশে, আজকে পৃথিবীতে যারা নবীর আগমনে খুশি হতে পারে নাই, আমি নিঃসন্দেহে হোমনা পাক দরবার শরীফ থেকে স্পষ্ট করে বলতে পারি তারা হচ্ছেন ওই শয়তানের চেল্লা, তারা হচ্ছেন শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি রসুলের আশেক, আমরা হচ্ছি রসুলের উম্মত, আমরা হচ্ছি খাঁটি উম্মত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, নবীর আগমনে খুশি হওয়ার জন্য হাজী বাহাউদ্দিন পীর সাহেব নির্দেশ দেয় নাই। নবীর আগমনে খুশি হওয়ার জন্য কোন দরবারের
সাহেব নির্দেশ দেয় নাই, এই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কারণ ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুজুর আপনি গোটা জাতিকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি, তারা আল্লাহ পাকের ফজল পড়ার পরে এই ফজলের তাফসীর মুফাসসিরে কেরাম লিখেছেন ইলম। সুবহানাল্লাহ বলেন। আর ওবি রহমাতি দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, বুঝানো হয়েছে। কারণ কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ পাক নিজেই তার হাদিসের তার বন্ধু নবী সম্পর্কে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতাল মাই। আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ যেখানে, বন্ধু নবী আপনার জিকির আপনার স্মরণ সেখানে। আপনারা বলেন আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? জোরে বলেন আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? তাহলে আল্লাহ যেখানে আমার নবী সেখানে। জোরে বলেন আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে। আযানে, ইকামতে, দুআতে, মুনাজাতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, কোরআনে, হাদিসে, কলবে, আরশে আজিমের মধ্যে, কলমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আরে জোরে বলেন আছে নাই? কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত কোন মৌলবী দেয় নাই। আল্লাহ পাক আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার ওকাত, আপনার মর্যাদা আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহর পরে আপনার নবীর মর্যাদা। আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলতে চাও, আজকে যারা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তোমরা কথা বলতে চাও, তোমরা আব্দুল ওহাব নজদীর চশমা দিয়ে দেখো, ইবনে তাইমিয়ার চশমা দিয়ে দেখো, আবু লাহাব উতবা সাহেবের চশমা দিয়ে দেখো। কথা কোন ঠিক কিনা? তোমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের চশমা চেঞ্জ করে আবু বকর সিদ্দিকের চশমা লাগাও, ফারুকে ওমরের চশমা লাগাও, উসমানের মতন ব্যক্তির চশমা দিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা দিয়ে দেখবা আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এই কথা বলতে চাই, এক শ্রেণীর লোক তারা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে এই দেশের আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত করা শুরু করেছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত সুধী, এই দেশে ইসলাম আনছেন শাহজালাল ইমিনী রহমাতুল্লাহ আলাই, শাহপরান ইমিনী রহমাতুল্লাহ আলাই। কতক্ষণ ঠিক কিনা? নাসিরউদ্দিন সিপাহসালার আজানের তাকবীরের ধ্বনিতে ওই সিলেটের রাজা গোবিন্দের রাজপ্রাসাদ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আজকে শাহপরান ইমিনী রহমাতুল্লাহ আলাইহির মাজারে তারা হাত দিতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি আজকে উম্মাহ পাক দরবার শরীফ থেকে বলতে চাই, তারা মনে করেছে এটা রশি। তারাও কি মনে করেছে? জোরে বলেন, তারা কি মনে করেছে? কারেন্টের তার মনে করে নাই। তারা যদি কারেন্টের তার মনে করে, রশি মনে করে, এইটা হবে না। কতক্ষণ ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের মাজারে আঘাত করেছে, আপনারা অপেক্ষা দেখুন, বাংলার জমিনে নিঃসন্দেহে তাদের বিচার হবে, 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 করতে হবে, করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকে রসুলের পক্ষে, হক্কানি আউলিয়া কেরামের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে আমরা আছি না নাই? আর জোরে বলেন আছি নাই? এর জন্য যদি আমাদের হুন্না পাক দরবার শরীফের হাজী বাউদ্দিন পীর সাহেব কেবলা আমাদেরকে আহ্বান করে, আমাদেরকে নির্দেশনা দেয়, আমরা আমাদের জান এবং মাল দিয়ে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমরা প্রস্তুত আছি না নাই? হাত উঁচু করে বলেন আছেন নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
হুজুর এখন দোয়া করবেন সবাইকে, যে যেখান থেকে আসছেন হোমনা পাক দরবার শরীফের